যে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ যখন কবরে রাখা হয়, অথচ আমার হায়াতের জিন্দেগিতে আমার এই দেহের মধ্যে রাসূলের কোনো সুন্নতের উপরে আমি চললাম না, রাসূলের কোনো সুন্নত আমি মানলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অডিয়েন্স, চলে আসলাম আজকে আবার আরেকটি সাপ্তাহিক একটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই ভিডিওতে আমি আজকে আমাদের মুসলমানদের জন্য যে খাবারের যে নিয়ম নীতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে খাবার খেয়েছেন, সেই খাবারের যে নিয়ম নীতিগুলো, যে সুন্নাত আছে, সেই বিষয়ে আলোচনা করব। যদি আপনারা এই ধরনের কথাগুলো আপনারা জানতে চান, আপনাদের ইচ্ছা আছে, তাহলে এই কথাটা, এই লং ভিডিওটা আপনারা পুরো না টেনে, আপনারা স্কিপ না করে কথাগুলো শুনবেন। এতে আপনার নিজের আখিরাতের জন্য, নিজের আমলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে। প্রিয় অডিয়েন্স, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খানা খেতেন, আমাদের খানা খাওয়ার পর সাহাবীদেরকে নিয়ে যখন খানা খেতেন, তখন যখন প্লেটগুলো এক জায়গায় রাখা হতো, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এই সমস্ত প্লেট, এখানে যদি 1000 প্লেট রাখা হয়, তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্লেটে খাবার খাইছে আমি সেটা বের করে দিতে পারবো। এটা এমনভাবে বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খাওয়ার সময়, খাবার খাওয়ার পরে প্লেট এমনভাবে চেটে খেতেন যে মনেই হয় না যে এই প্লেটের মধ্যে কেউ খাবার খেয়েছেন। এমনকি আমরা খাবার খাওয়ার সময় আমাদেরকে বসে দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া, একের অধিক মানুষকে নিয়ে আমাদেরকে খাবার খাওয়া। আমাদের সমাজে তো আমরা চা দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাচ্ছি, রেস্টুরেন্টে আমরা কিভাবে খাবার খাচ্ছি। দেখেন, আপনি যদি সমাজের নিয়ম নীতিগুলো, কালচারগুলো যদি আপনি অনুসরণ করেন, তাহলে কিন্তু আস্তে ধীরে ধীরে আপনি আখিরাত থেকে আস্তে আস্তে আলাদা হয়ে যাবেন। যদি কেউ দুনিয়ামুখী হয়ে যায়, যদি কেউ দুনিয়ার সমাজের কোনো নিয়ম নীতিকে নিজের শরীরের সাথে, নিজের শারীরিকের সাথে, নিজের নিয়ম নীতির সাথে মেনে নেয়, সম্পর্ক করে নেয়, তাহলে সে ধীরে ধীরে আস্তে আস্তে আখিরাত থেকে আস্তে আস্তে সে দূরে চলে যাবে। যদি কেউ দুনিয়ামুখী হয়ে যায়, তাহলে সে আস্তে আস্তে আখিরাত থেকে সে দূরে চলে যাবে। আর যদি কেউ আখিরাতমুখী হয়, তাহলে এই দুনিয়াটা তার পিছে পিছে থাকবে। এখন দেখেন, আমাদের নিয়ম হলো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলেছেন, আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আমরা গর্ব করি। কিন্তু আফসোসের বিষয় হলো, আমাদের এই 3.5 হাত দেহের মধ্যে আমাদের কোনো ধরনের সুন্নত নাই। মৃত্যুর সময় আমাদেরকে বলা হচ্ছে যে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ যখন কবরে রাখা হয়, অথচ আমার হায়াতের জিন্দেগিতে আমার এই দেহের মধ্যে রাসূলের কোনো সুন্নতের উপরে আমি চললাম না, রাসূলের কোনো সুন্নত আমি মানলাম না। কিন্তু অথচ মৃত্যুর সময়, কবরে রাখার সময় আমার আশেপাশে, আমার পরিবেশ, আমার এরকম সমাজের মানুষ আমাকে কবরে রাখা হচ্ছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের আশিক হিসেবে আমাকে কবরে সুপর্দ করা হচ্ছে। অথচ দুনিয়াতে হায়াতের জিন্দেগিতে না রাখলাম দাড়ি, না রাখলাম টুপি, না মেসওয়াক করলাম, না খাবার সুন্নতে খাইলাম, না রাস্তার ডান দিকে চললাম, না আমি আমার ঘুমানোরটা আমি রাসূলের সুন্নতে, আমার ব্যবসা বাণিজ্য, কথাবার্তা, চলাফেরা, আমার সমস্ত কিছু আমি রাসূলের কোন বিষয় নিয়ে আমি চলাফেরা করছি। অথচ মৃত্যুর পর আমাকে কবরে রাখা হচ্ছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ। এখন বলুন, সেটা কি মিথ্যা কথা না সত্য কথা? এই জন্য প্রিয় ভাই, আমরা দুনিয়াতে যতদিন বাঁচবো, আল্লাহ রাসূলকে মহব্বত করব, রাসূলের সুন্নতকে আমরা জিন্দা করব। রাসূলের সুন্নত যে ঘরে থাকবে, সে ঘরে আল্লাহ তাআলা অভাব দিবে না, অনটন দিবে না, কোনো পেরেশান দিবে না। এই জন্য রাসূলের সুন্নতকে আমাদের জিন্দা করতে হবে। প্রিয় অডিয়েন্স, এই ধরনের কথা যদি, এই ধরনের বিষয়গুলো যদি নিয়ে আমরা জানার ইচ্ছা আমাদের জাগে, তাহলে আমার এই প্রোফাইলটি আপনারা অবশ্যই ফলো করে রাখতে পারেন। পরবর্তীতে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।